আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের গ্যাসের চুলায় কিভাবে বেগুন আর টমেটো পুড়িয়ে ভর্তা করি সেটাই দেখাবো। তো প্রথমে বেগুনটাকে আমি একটু বটি দিয়ে কেটে কেটে দিয়েছি, তারপরে এবার পুড়িয়ে নিচ্ছি। চুলার সাথে যে স্ট্যান্ড দেয় ওই স্ট্যান্ডের উপরেই বেগুনটা দিয়েছি। এখন এপাশ ওপাশ উল্টে ভালোভাবে বেগুনটা পুড়িয়ে নিতে হবে। আগে আমি ভাবতাম যে মাটির চুলায় ছাড়া বেগুন পোড়ানো যায় না, তো এখানে এসেই প্রথম শিখেছি যে গ্যাসের চুলাতেও বেগুন পোড়ানো যায় আমাদের বাড়িওয়ালা আন্টির কাছ থেকে। তারপর থেকে এখন গ্যাসের চুলায় এরকম করে বেগুন পুড়িয়ে খাই। তো এরকম করে বেগুনটা পুড়িয়ে নেওয়া হচ্ছে, তারপরে পোড়ানো হবে টমেটো। আর এই টমেটো আর বেগুন পুড়িয়ে একসাথে ভর্তা করলে অনেক টেস্টি হয়, গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। যদিও আজকে আমরা এটা কালার রুটি দিয়ে খাবো, সেই কারণে ভর্তাটা করব। গরম ভাতের সাথেও কিন্তু টমেটো বেগুনের ভর্তাটা দারুণ লাগে। তো যারা এখনও গ্যাসের চুলায় বেগুন পোড়াতে পারেন না, তারা আজকে দেখে শিখে নিন। এভাবে বেগুনটা পুড়িয়ে নিতে হয়। তো এভাবে বেগুন পুড়িয়ে ভর্তা করলে কিন্তু বেগুনের ভর্তার টেস্টটা অন্যরকম লাগে। আর অনেকেই কিন্তু পোড়ানো বেগুনের ভর্তাটাই খেতে বেশি পছন্দ করে, আমারও কিন্তু অনেক ভালো লাগে। তো বেগুনটা যখন পোড়ানো হয়ে গেছে তখন আমি টমেটো পুড়িয়ে নিচ্ছি এখানে। আর বেগুনটা অনেক বড় ছিল বলে একটা বেগুনই পুড়িয়ে নিলাম, এর সাথে একটা টমেটো দিয়ে দিচ্ছি। তো বেগুন টমেটো পোড়ানো হয়ে গেলে তারপরে একটা বাটির ভিতরে রেখে এটাকে কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে রাখতে হবে। এটাই আজকের টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। আর ঢাকনা দিয়ে রাখার কারণে বেগুন আর টমেটোর খোসাগুলো সফট হয়ে যাবে। যখন পরিষ্কার করে নেব তখন অনেক সুবিধা হবে, একেবারে সুন্দরভাবে উঠে যাবে, কোনো কালি বেগুনের গায়ে আর লাগবে না, খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া যাবে। এ কারণে অবশ্যই পোড়ানোর পরে ঢাকনা দিয়ে রাখতে হবে। তো এখানে বেগুনটা পুড়িয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে, আর সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সব কিছু রেডি করা হয়েছে। সাথে ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাও ভর্তাতে দিলে অনেক ভালো লাগে খেতে, আর আমার বড় মেয়ে অনেক পছন্দ করে ধনিয়া পাতার ভর্তাটা। তো বেগুনটা এখন ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে ভর্তাটা করা হবে। আর আমরা আগের দিনে কালার রুটি বানিয়েছিলাম, আমার হাজব্যান্ড খেতে পারেনি, এ কারণে আজকে আমার হাজব্যান্ডকে কালার রুটি বানিয়ে দেব বাসাতেই আমি। আর সাথে থাকছে এই বেগুন ভর্তা। তো ভাবলাম গ্যাসের চুলায় অনেকেই পোড়াতে পারে না বেগুন, এ কারণে যেভাবে আমি পোড়ালাম আপনারা যদি কেউ না পারেন আজকে দেখিয়ে দিলাম, সেভাবে বেগুনটা পুড়িয়ে সুন্দরভাবে পোড়ানো বেগুনের ভর্তাটা করতে পারবেন। আমরা কিন্তু ভর্তাটাকে ছানা বলি, এ কারণে আমার মুখে বারবার চলে আসছে যে ছানা। তো সব কিছু রেডি করে নিয়ে এখন ভর্তা করতে হবে। টমেটোর খোসাও ফেলে দিতে হবে। এইভাবে যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে আমি সামনের দিনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ, আর আপনাদেরকে উপহার দিতে পারবো আরও সুন্দর সুন্দর ভিডিও। তো টমেটোর খোসাও ছাড়ানো হয়ে গেছে। তারপরে ভর্তা করে নিতে হবে। আর এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগে, আমি বারবারই বলছি। যারা পোড়া বেগুনের ভর্তা খেতে পছন্দ করেন তারা কিন্তু এরকম করে করতে পারেন। তো ভালোভাবে বেগুনটা আগের থেকে দেখে নিয়েছিলাম, কোনো ধরনের পোকা নেই। তো বেগুনটা এখন ভালোভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে একেবারে মেখে নিতে হবে। টমেটো ভালোভাবে একেবারে গুলিয়ে দিতে হবে, আর এই শক্ত অংশটা ফেলে দিতে হবে। তো টমেটো বেগুনের ভর্তা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি আমার মতো অনেকেরই ভালো লাগে এই টমেটো বেগুনের ভর্তাটা। তো এখানে আমি কাঁচা মরিচ নিয়েছি, কাঁচা পেঁয়াজ নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি, আর নিয়েছি ধনিয়া পাতা। এখন ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিয়ে এর ভিতরে দিয়ে দিতে হবে সরিষার তেল। সরিষার তেল দিয়ে তারপরে টমেটো আর বেগুনের সাথে এগুলো মিশিয়ে দিয়ে তারপরে রেডি হয়ে যাবে ভর্তাটা। আর আলহামদুলিল্লাহ এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ হয়েছিল,
আমার হাজব্যান্ডকে গরম গরম কালাই রুটি বানিয়ে দিয়েছিলাম। কালাই রুটির সাথে আমার হাজব্যান্ড এই ভর্তা দিয়ে খেয়েছে, আর আমরাও খেয়েছিলাম। তো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে শেষে কেমন হয়েছিল। সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যারা এ পর্যন্ত আমার ভিডিও দেখেছেন, প্লিজ আপনারা একটা লাইক দিবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখে একটা কমেন্ট করবেন। তো ভর্তাটা আমার রেডি হয়ে গেছে। দেখা হবে আবার অন্য ভিডিওতে, কথা হবে ইনশাআল্লাহ। আজ রাখি, আসসালামু আলাইকুম।